মুহূর্তের সবথেকে বড় খবরে নজর রাখবো। ভাতা দেওয়ার যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশ খারিজ করে দেওয়া হলো। আরো একবার জানিয়ে দেব একটু পরেই যে রায়ের কথা আপনাদের বলছিলাম। জানা যাচ্ছে যে ভাতা দেওয়ার কথা বলা হয়েছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মীদের, সেই ভাতা দেওয়ার নির্দেশে খারিজ নির্দেশ। হাইকোর্টের চাকরিহারাদের ভাতা মামলার রায়, বিচারপতি অমৃতা সিনহা এই রায় দান করেছেন, যেখানে হাইকোর্টে চাকরিহারাদের ভাতা মামলার রায়, ভাতা দেওয়ার যে নির্দেশ সেই নির্দেশ খারিজ। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী। অর্ণবাংশু, মধুবন্তী, দেখো একদমই গ্রুপ সি এবং গ্রুপ ডি তে যে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার, যেটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তারা যে সাধারণভাবে তারা জীবনযাপন করবে এবং এই সময় তারা ভাতা পাবে 25,000 এবং 20,000 টাকা, সেই সিদ্ধান্তের উপর কিন্তু স্টে দিল কলকাতা হাইকোর্ট। অর্থাৎ এখন রাজ্য সরকার কোনো ভাতা দিতে পারবে না এদেরকে। আগামী 26শে সেপ্টেম্বর পর্যন্ত এই নির্দেশিকা বহাল থাকবে, বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কিন্তু এই নির্দেশিকা বহাল থাকবে। অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলো ভাতা। সিঙ্গেল বেঞ্চে বিচারপতি অমৃতা সিনহার প্রশ্ন ছিল এটাই। এর আগেও একাধিকবার তিনি প্রশ্ন করেছেন যে আপনারা বসিয়ে বসিয়ে টাকা দেবেন, এটা তো মানুষের টাকা, আপনারা তাদের কাছ থেকে কি বেনিফিট বা কি পাবেন, তার কোনো প্রশ্নের উত্তর ছিল না। সুপ্রিম কোর্ট যেখানে বলেছিল যে এদের থেকে বেতন ফেরত দিতে হবে, বেতন ফেরত না নিয়ে আপনারা আরো টাকা দিচ্ছেন ঘরে বসে, এটা কিভাবে মেনে নেওয়া যায়? সুতরাং এই অবজারভেশনটা খুব ইম্পর্টেন্ট ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা কিন্তু স্পষ্ট করে নির্দেশ দিল যে এই ভাতা আর দেওয়া যাবে না। আগামী 26শে সেপ্টেম্বর পর্যন্ত এই নির্দেশিকা বহাল থাকবে, বা এইটা হচ্ছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশিকা বহাল থাকবে। অর্থাৎ রাজ্য সরকার যে দিতে যা তার ডিভিশন বেঞ্চে মামলা করতে হবে, সেটা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। ডিভিশন বেঞ্চে মামলা হতে পারে কিন্তু এই নির্দেশিকা চ্যালেঞ্জ করে। অর্ণবাংশু, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের জানিয়ে রাখবো যে রায় দেওয়ার কথা ছিল সেখানে বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণে তিনি যেটা বলেছেন যে এই ভাতা দেওয়ার যে নির্দেশ ছিল রাজ্যের, তা এই মুহূর্তে খারিজ করা হয়েছে। ভাতা দেওয়ার নির্দেশ খারিজ হাইকোর্টের। চাকরিহারাদের ভাতা মামলার রায় দিলেন বিচারপতি অমৃতা সিনহা। এসএসসিতে নিয়োগ দুর্নীতি কাণ্ডে চাকরি হারানো গ্রুপ সি ও গ্রুপ ডি প্রার্থীদের ভাতা দেওয়া হবে কিনা সেই নিয়ে চূড়ান্ত রায় দিলেন বিচারপতি, এবং তিনি বললেন ভাতা দেওয়ার নির্দেশিকা খারিজ। রাজ্যের ঘোষিত ভাতা কি বহাল থাকবে এই প্রশ্নই উঠেছিল, নাকি স্থগিতাদেশ পড়ব? সেই জায়গা থেকেই জানানো হলো যে এই নির্দেশিকা সম্পূর্ণভাবে খারিজ। ভাতা দেওয়ার নির্দেশ খারিজ, ভাতা দেওয়ার নির্দেশিকা খারিজ করলো হাইকোর্ট। চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ভাতা রাজ্যের 25,000 ও 20,000 টাকা ভাতার ঘোষণা করেন রাজ্য। ভাতা সিদ্ধান্তকে একেবারে চ্যালেঞ্জ করে মামলা 2016 ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের। আর এবার যে রায়দান হয়েছে সেখানে বিচারপতি অমৃতা সিনহা তার পর্যবেক্ষণে তিনি যে রায় দিয়েছেন সেখানে বড় সড়ো ধাক্কা খেল রাজ্য সরকার। চাকরিহারাদের ভাতা নির্দেশিকা খারিজ করলো হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা তার পর্যবেক্ষণে যে রায়দান দিয়েছেন তাতে ভাতা মামলার হাইকোর্টের যে রায় সেখানে তিনি বলেছেন যে এই ভাতা খারিজ, অর্থাৎ ভাতা সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা 2016 ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে রায় দান বিচারপতি অমৃতা সিনহা সেখানে অন্তর্বর্তী নির্দেশিকা খারিজ বিচারপতির। আবার কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী। অর্ণবাংশু, মধুবন্তী, দেখো একদমই যেটা হচ্ছে রাজ্য সরকার এই চাকরি হারানোর পর গ্রুপ সি এবং গ্রুপ ডির কর্মীদের জন্য তারা একটা স্কিম এনেছিল যে তাদেরকে একটা অন্তর্বর্তীকালীন তারা প্যাকেজ দেবে। সেটার বক্তব্য ছিল সুপ্রিম কোর্টে মামলাটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই টাকা তারা দিয়ে যাবেন। অর্থাৎ গ্রুপ ডি এর জন্য 20,000 টাকা, গ্রুপ সির জন্য 25,000 টাকা। হাইকোর্টে সেটা মামলা হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতে জাস্টিস সিনহা বলেছিলেন যে মানুষের টাকা এইভাবে ঘরে বসে দেবেন কেন, আপনারা দাদার থেকে ওদের কাছ থেকে কি বেনিফিট পাবেন এই টাকা বসিয়ে দেওয়ার জন্য? এই প্রশ্নের উত্তর তারা দিতে পারেনি। তারা বলেছিল যে কোন শতাব্দী দেবো, সুপ্রিম কোর্টে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত। আজকে আদালত নির্দেশিকা দিয়ে বললো যে এই ভাতা আর দেওয়া যাবে না, অর্থাৎ টোটালি খারিজ করলো এবং স্টে করে দিল। আগামী 26শে সেপ্টেম্বর পর্যন্ত এই নির্দেশিকা বহাল থাকবে, বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্দেশিকা বহাল থাকবে। অর্থাৎ ভাতা দেওয়ার উপর স্টে দিল কলকাতা হাইকোর্ট। অর্ণবাংশু, তোমাকে বিরত করছি। বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। রাহুল বাবু, বড়সড় ধাক্কা রাজ্য সরকারের। এই যে ভাতা দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকার, সেখানে স্থগিতাদেশ 26শে সেপ্টেম্বর পর্যন্ত ভাতা দেওয়া যাবে না, এই রায় দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। দেখুন, রাজ্য সরকার ভালো রকম ভাবে জানে যে আদালতে এটা ধাক্কা খাবে এবং আদালত এটা আটকে দেবে। এই সমস্ত কিছু জেনে ইচ্ছাকৃতভাবে এরা এদের এই আন্দোলনকে এবং এদের ক্ষোভকে প্রশমন করার জন্য এটা একটা চাল চেলেছে।
অতএব রাজ্য সরকারের এই যে চাল, সেই চাল সার্থক হয়েছে। লোকেরা ভাবছে রাজ্য সরকার ধাক্কা খেলো, কিচ্ছু ধাক্কা খায়নি। রাজ্য সরকার জেনে বুঝে এই ধাক্কাটা খেয়ে পরিষ্কার ভাবে এবার আপনার মমতা ব্যানার্জি দেখবেন বলতে শুরু করবে, আদালত করলো তো আমরা কি করব, আমরা তো চেয়েছিলাম, আমরা তো করতে চেয়েছিলাম। কারণ যে প্রক্রিয়ায় ভাতা দেওয়ার কথা বলা হয়েছে এটা সম্পূর্ণ বেআইনি। অতএব সেটা ওরা ভালো রকম জানে, একটা বেআইনি পদক্ষেপ নিতে গেলে সে বেআইনি পদক্ষেপ আইনি প্রক্রিয়ার জটিলতায় পড়ে আটকে যাবে, এতে কোনো সন্দেহ নেই। সব জেনে শুনে এই জাতীয় চালাকি করে এই আন্দোলনটাকে এবং তাদের ক্ষোভকে প্রশমন করার এটা একটা চেষ্টা ছাড়া আর কিছু না। ধন্যবাদ। কথা বললাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। আমরা জানি বিচারপতি সিনহা শুনানির সময় প্রশ্ন তুলেছিলেন যে হঠাৎ করে কেন এত তাড়াহুড়ো করে ভাতা ঘোষণা করা হলো। তিনি আরো প্রশ্ন করেন যে আর 25,000 বা 20,000 এই অঙ্কটাই বা কে ঠিক করেছিল, কিসের ভিত্তিতে নির্ধারিত হয়েছিল। তার বক্তব্য কোনো আলোচনাই হয়নি, কোনো স্ক্রুটিনি হয়নি, তাহলে এত দ্রুত কেন সিদ্ধান্ত নেওয়া হলো। এই এতগুলো প্রশ্নের সম্মুখীন হতে হয় শুনানির সময় রাজ্যকে। এবং আজকে যে রায় দিলেন বিচারপতি, সেখানে দেখা যাচ্ছে যে বড়সড় ধাক্কা খেতে হলো রাজ্য সরকারকে। এই ভাতা দেওয়া যাবে না। 26শে সেপ্টেম্বর পর্যন্ত এই নির্দেশ জারি থাকবে। 25,000 ও 20,000 টাকা ভাতার ঘোষণা করে রাজ্য। ভাতা সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা। 2016 ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের আরও একবার জানিয়ে রাখবো, যে রায় দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা, তিনি শুনানির সময় প্রশ্ন তোলেন যে হঠাৎ করে কেন এত তাড়াহুড়ো করে ভাতা ঘোষণা করা হলো এবং 26শে সেপ্টেম্বর পর্যন্ত এই যে সিদ্ধান্ত, এখানে স্থগিতাদেশ হাইকোর্টের, বড়সড় ধাক্কা রাজ্য সরকারের। অর্থাৎ এই নির্দেশ জারি থাকবে, এই স্থগিতাদেশ জারি থাকবে 26শে সেপ্টেম্বর 2025 সাল পর্যন্ত। এই ভাতা দেওয়া যাবে না। ভাতা সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা। 2016 ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের এবং শুনানির সময়ও বিচারপতি প্রশ্ন তোলেন যে হঠাৎ করে কেন এত তাড়াহুড়ো করে ভাতা ঘোষণা করা হলো। 25,000 বা 20,000 এই যে অঙ্কটা, এটা কিভাবে ঠিক করা হলো, কিসের ভিত্তিতে নির্ধারিত, এই প্রশ্নগুলো তিনি তোলেন। এবং তার বক্তব্য কোনো আলোচনা হয়নি, কোনো স্ক্রুটিনি হয়নি, খুব তাড়াহুড়ো করে রাজ্য সরকার এই সিদ্ধান্ত নেয়। পাল্টা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি যে যুক্তি দেন, সেখানে বলা হয় যে ভাতা ঘোষণার সিদ্ধান্ত আইনের পরিপন্থী নয় এবং মামলা গ্রহণযোগ্য কিনা সেটা প্রথমে বিবেচনা করা উচিত। এর উত্তরে মামলাকারীদের আইনজীবী বলেন, কে মামলা করবে তা কি রাজ্য ঠিক করে দেবে। শুনানির সময় এই সমস্ত প্রশ্ন ওঠে এবং বিচারপতির পর্যবেক্ষণ অনুযায়ী 26শে সেপ্টেম্বর পর্যন্ত স্থগিতাদেশ, এই ভাতা দেওয়া যাবে না। বড়সড় ধাক্কা রাজ্য সরকারের জন্য। চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতা রাজ্যের, যেখানে 25,000 ও 20,000 টাকা করে ভাতার ঘোষণা করা হয়, এবার সেই সিদ্ধান্ত খারিজ। কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় রয়েছেন আমাদের সঙ্গে। সৌম্যবাবু, আপনি শুনেছেন রায় দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা, কি বলবেন? দেখুন, আমরা বলেছি বারবার এই পশ্চিমবঙ্গ সরকার অমানবিক এবং এই পশ্চিমবঙ্গ সরকারের একটা বড় অংশ চৌর্যবৃত্তির সঙ্গে যুক্ত থেকেছে। অর্গানাইজড ওয়েতে করাপশন করেছে, অর্গানাইজড ওয়েতে ছেলে মেয়েদের চাকরিগুলো চুরি করেছে। আমরা কি এই পশ্চিমবাংলার সবটাই অস্থায়ী, শুধু ভাতা দিয়ে চলবে? যাদের চাকরিগুলো ন্যায্য, তারা কষ্ট করে চাকরি পেয়েছে, পড়াশোনা করে চাকরি পেয়েছে, তাদের ভবিষ্যৎটাকে শুধু ভাতা নির্ভর করে দিতে চাইছে এই রাজ্য সরকার। আমরা বলছি এই ইন্টারিম ভাতা টাতা নয়, তাদের চাকরিটা ফিরিয়ে দিতে হবে আর দোষীদের গ্রেপ্তার করতে হবে। এর মাথা অনেক দূর পর্যন্ত, কালীঘাট আর ক্যামাক স্ট্রিট পর্যন্ত, তারা বেঁচে যাবে। আর আমাদের বাংলার ছেলে মেয়েগুলো যাদের ভবিষ্যৎ আজকে শেষ হয়ে গেল, তারা শুধু ভাতা নিয়ে বেঁচে থাকবে। অনিশ্চয়তা। নিশ্চিতভাবে থাকবেন মুখ্যমন্ত্রী, নিশ্চিতভাবে থাকবেন অন্যান্য নেতা মন্ত্রীরা, তাদের মাইনে বাড়বে। আর আমার বাড়ি বাংলার ছেলে মেয়েগুলো, গরিব মানুষের ছেলে মেয়েগুলো, সাধারণ ছেলে মেয়েগুলো, তারা ভাতা নির্ভর হয়ে আপনার দয়ায় থাকবে। তারা দয়ায় বাঁচতে চায়নি। জীবন, জীবিকা, রোজগার, এটা তাদের সাংবিধানিক অধিকার, সেটা ফিরিয়ে দিতে হবে। ধন্যবাদ। চাকরিহারাদের ভাতা মামলার রায়, ভাতা দেওয়ার নির্দেশ খারিজ করা হয়েছে। 26শে সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ। এই মুহূর্তের বড় খবরে আমরা নজর রেখেছি। তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জয়প্রকাশ বাবু, যে রায় দিয়েছেন বিচারপতি, কি বলবেন তাকে? দেখুন, আমরা প্রথম দিক থেকেই বলে আসছি, আগে অভিজিৎ গাঙ্গুলি ছিল আর তার পরবর্তী ক্ষেত্রে এই বিচারপতি।
অহর্নিশ মানে রেগুলারলি গভর্নমেন্টের কাজে অন্যায্যভাবে হস্তক্ষেপ করে যাচ্ছেন। এই ভাতা দেওয়া হয়েছে গরিব মানুষদের জন্য। আর এই আইন ব্যবস্থা বা হাইকোর্ট সেটা ওয়েলফেয়ার সোসাইটির অঙ্গ কিনা এই বিচারপতির ভাবভঙ্গি দেখলে বোঝা যায় না। মানুষের জন্য কোর্ট না কোর্টের জন্য মানুষ, এই প্রশ্ন আমি এই বিচারপতির কাছে সবিনয়ে রাখছি যে আপনারা যে কোনোভাবে মানুষের ভালো হয় এমন কোনো কাজ আপনারা করতে দেবেন না। আপনি সব ক্ষেত্রে আটকাবেন এবং কোর্টের মধ্যে আপনি যে ভাষায় কথা বলেন, যেভাবে আপনি যারা মামলা করতে আসে বা বিচার চায় তাদের যেভাবে ভৎসনা এবং দুর্ব্যবহার করেন সেগুলোও আমরা দেখেছি। সেগুলো মানুষ ভালোভাবে নেয় না। বিচারপতি মানে মানুষের সেবা, এইটুকুনি মনে রাখবেন। আপনার জন্য মানুষ নয়, মানুষের জন্য আপনি। এবং এই ভাতা বন্ধ করে আপনার হয়তো অনেক আনন্দ হতে পারে, কিন্তু আজকে সাধারণ মানুষ এটা পছন্দ করছে না। আর এইভাবে আপনি তৃণমূল, আপনার একটা রাজনৈতিক আদর্শ আছে আমরা জানি, কিন্তু এইভাবে তৃণমূল কংগ্রেসকে আটকানো যাবে না। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।